বিস্ফোরক অভিযোগ আপ নেত্রী অতীশীর। বিজেপিতে যোগ দেওয়ার জন্য আমাকে চাপ দেওয়া হচ্ছে এমনটাই বলেছেন অতীশী এবং আমার ঘনিষ্ঠের মাধ্যমে বার্তা পাঠানো হচ্ছে। বিজেপিতে যোগ না দিলে ইডির হাতে গ্রেফতার হতে পারেন তিনি। 1 মাসের মধ্যেই আমাকে গ্রেফতার করা হবে সেই আশঙ্কাও প্রকাশ করেছেন অতীশী। আরও 3 জন আপ নেতাকে গ্রেফতার করা হবে আশঙ্কার কথা জানিয়ে দাবি করেছেন আপ নেত্রী অতীশী। এবার বিস্ফোরক অভিযোগ আনলেন আপ নেত্রী অতীশী এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে গ্রেফতার করতে পারে। 1 মাসের মধ্যেই তাকে গ্রেফতার করা হবে। বিজেপিতে যোগ দেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ এনেছেন তিনি। আমরা এ নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, এবার বিস্ফোরক অভিযোগ করেছেন আপ নেত্রী অতীশী। তিনি বলছেন যে তাকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। সামনেই লোকসভা নির্বাচন, তার আগেই অভিযোগ কতটা তাৎপর্যপূর্ণ? হ্যাঁ, সেটা হচ্ছে যে এটা নতুন কিছু নয়। এর আগেও এই ধরনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে উঠেছিল এবং আমরা কিছু কিছু জায়গায় প্রমাণও পেয়েছি। অন্তত বাংলার যারা আমরা বঙ্গবাসী তারা আমরা এটা হাড়ে হাড়ে টের পেয়েছি যে যার বিরুদ্ধে অভিযোগ, যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তিনি এখন বিজেপিতে যখন যাচ্ছেন তখন তিনি ওই যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওয়াশিং মেশিন, তিনি তখন তার বিরুদ্ধে থেকে কোনো অভিযোগ আর থাকছে না। তিনি যেন একজন নিষ্পাপ নিষ্কলুষ একজন রাজনীতিক হিসেবে প্রতিবাদ হচ্ছেন। যেমন এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু সম্পর্কে একই কথা বলা হয়, তেমনি দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে বা তার আগে মনীষ সিসোদিয়াকে গ্রেপ্তার করেই তারা ক্ষান্ত হননি। তারা কোনোভাবেই যেহেতু আপকে মোকাবিলা করতে পারছে না, তাই অতসী শুরু নয়, অতসীর সঙ্গে দুর্গেশ পাঠক, রাঘব চাড্ডা, সৌরভ ভরদ্বাজ, এদের কথা বলা হয়েছে। এই 4 জনকেই বলা হয়েছে যে অবিলম্বে যদি তারা নাকি, তাদের দাবি অবশ্য, যে বিজেপিতে যোগ না দেয় তাহলে তাদের গ্রেপ্তার করা হবে। তো এখন এর সত্যি মিথ্যে জানার বিষয় নেই, তবে যেটা আদালতের ভাষায় বলে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, আশপাশের যেসব দৃষ্টান্তগুলো দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে এই ঘটনা শুধু তো দিল্লির ক্ষেত্রে নয়, আমরা বাংলার ক্ষেত্রে দেখেছি, অন্যান্য রাজ্যেও দেখেছি, মহারাষ্ট্রে দেখেছি যে দল এইভাবে বদলে নেওয়া, যখন তারা মাঠে ময়দানে পারছে না তারা তখন কেন্দ্রীয় এজেন্সি, যাকে বলছে এজেন্সি রাজ, তাই দিয়ে বিভিন্ন অভিযোগ তুলে তাকে দল ভাঙানো হচ্ছে। তো এটা অতসীর অভিযোগটা অত্যন্ত গুরুতর, কারণ তিনি একজন দিল্লির একজন মন্ত্রী, সেই কারণে। একেবারেই তাই। আপাতত ধন্যবাদ তোমায় জয়ন্ত চৌধুরী, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি টেলিফোনে। আপনাদেরকে শোনাবো যে আপ নেত্রী অতীশী তিনি ঠিক কি অভিযোগ করেছেন এই প্রসঙ্গে, শুনুন। भारतीय जनता पार्टी ने मेरे एक बहुत व्यक्तिगत करीबी व्यक्ति के माध्यम से मुझे भारतीय जनता पार्टी ज्वाइन करने के लिए अप्रोच किया। मुझे ये कहा गया कि या तो मैं भारतीय जनता पार्टी ज्वाइन कर लूं, अपना पॉलिटिकल करियर बचा लूं, अपना पॉलिटिकल करियर बढ़ा लूं, और अगर भारतीय जनता पार्टी नहीं ज्वाइन करी तो आने वाले 1 महीने में ईडी द्वारा मुझे गिरफ्तार कर लिया जाएगा। प्रधानमंत्री नरेंद्र मोदी जी और भारतीय जनता पार्टी ने अपना मन बना लिया है कि आम आदमी पार्टी को और उसके सभी नेताओं को अब वो कुचलना चाहते हैं, खत्म करना चाहते हैं। आने वाले 2 महीने में लोकसभा चुनाव से पहले वो आम आदमी पार्टी के 4 और नेताओं को गिरफ्तार करने वाले हैं। वो मुझे गिरफ्तार करेंगे, वो सौरभ भारद्वाज को गिरफ्तार करेंगे, वो दुर्गेश पाठक को गिरफ्तार करेंगे और वो राघव चड्ढा को गिरफ्तार करेंगे। भारतीय जनता पार्टी